আসসালামু আলাইকুম। স্ক্রিপ্ট দেখে বলি। 2014 সালে প্রথম আলো পত্রিকার এক প্রতিবেদনে রাত 12টার পর প্রভাত ফেরির নামে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সরি ফুল দেওয়ার প্রথাকে ইংরেজদের আধিপত্য হিসেবে উপস্থাপন করেছে একদল শিক্ষিত শিল্পী গোষ্ঠী। তাদের মতে এটা 21শে ফেব্রুয়ারির মূল চেতনায় আঘাত আনে। ক্রেজি। এই প্রভাত ফেরির ট্রেনটা কোত্থেকে আমদানি করা হয়েছে? 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ঠাকুর পরিবারের উদ্যোগে মুসলিম ও হিন্দুদের ঐক্য দেখাতে প্রভাত ফেরিতে একে অপরকে রাখি বাঁধার আয়োজন করা হয়। অনেকের ধারণা মঙ্গল শোভাযাত্রা ও প্রভাত ফেরির সম্পর্কটা বাংলার সংস্কৃতির ও ইতিহাসের অংশ। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে মহাত্মা গান্ধীর নেতৃত্বেও প্রভাত ফেরির প্রমাণ আছে, যেখানে জাতীয়তাবাদী গান ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেবার জন্য জনগণ একসাথে প্রভাতে রাস্তায় তাদের আন্দোলন করত। ক্রেজি। যদি ইতিহাসে আরো পিছিয়ে যান, পঞ্চদশ শতাব্দীর বৈষ্ণব আন্দোলন বা বৈষ্ণবা মুভমেন্ট নৃত্য ও কীর্তনের মাধ্যমে প্রভাত ফেরি করত, তার প্রমাণ পাবেন। আই রিপিট, ক্রেজি। যদি ইতিহাসে আরো পিছিয়ে যান, পাবেন গুরুপুরব প্রভাত ফেরি, যেখানে গুরু নানক দেব বললাম না এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রভাত ফেরি করা হয়, যা আজও ভারতে বিরাজমান আছে, যা তাদের ধার্মিক বিশ্বাসের সাথে সম্পৃক্ত, যেখানে কীর্তন ও সাবাদ তাদের পবিত্র বাণী গাইতে গাইতে প্রভাত ফেরি করা হয়। এগুলো বলার মূল পয়েন্ট কি? শেখ হাসিনার আমলেও পিছে গান বাজাইয়া ফুল দেওয়া হইতো। জামাত আমির ও এনসিপি জোটও একইভাবে গান বাজাইয়া ফুল দিয়ে এসেছেন। আমার প্রিয়, আমার ভরসার শেষ কেন্দ্রবিন্দু দেশ নেতা তারেক রহমান গান বাজিয়ে ফুল দিয়ে এসেছেন ফুল দিয়ে আসছে শহীদ মিনারে। রেসপেক্ট টু ডক্টর ইউনুস গান ছাড়াই শহীদ মিনারে ফুল দিয়ে আসছে। বিগত 1.5 বছর ধরে ডক্টর ইউনুসকে নিয়ে শুধু সমালোচনা করছি, আজ তাকে ধন্যবাদ জানানো। দেশনেতা গান বাজায় ফুল দেওয়ার দরকার ছিল না, সমর্থন হারাইতেন না। তাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি জনপ্রিয় হাদিস। অন্ধভাবে আরেকজনের অনুকরণ করবেন না। আজকের শিক্ষার সেশনে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম পাপ্পিয়ারা।